আবারও তৃণমূল কাউন্সিলরের দাদাগিরির অভিযোগ সামনে। বাগুইয়াটির পর এবার নরেন্দ্রপুর, ফের তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি। জোর করে দোকান দখলের চেষ্টা, আর শুধু দোকান দখলের চেষ্টাই নয়, 1.5 লক্ষ টাকা লুট করা হয়েছে এমনটাও অভিযোগ। ব্যবসায়ীর ছেলেকে মারধর করারও অভিযোগ। সিসি ফুটেজ কিন্তু দেখাচ্ছি এই মুহূর্তে আমরা, যে অভিযোগ উঠেছে বেদম মারধর করা হয় ব্যবসায়ীর ছেলেকে। দেখতেই পাচ্ছেন সেই সিসিটিভি ফুটেজ, দেখা যাচ্ছে কিভাবে মারধর করা হয় ব্যবসায়ীর ছেলেকে। দোকানে তালা মেরে দেওয়ারও অভিযোগ। বাগুইয়াটির পর এবার নরেন্দ্রপুর, ফের তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি। দেখতেই পাচ্ছেন দাদাগিরিটা কিরকম ভাবে চলছে। বেদম মারধর করা হচ্ছে ব্যবসায়ীর ছেলেকে। আর শুধুমাত্র যে এই মারধর তাই নয়, জোর করে দোকান দখলের চেষ্টা, তার প্রতিবাদ করে ব্যবসায়ীর ছেলে। সেই কারণেই কিন্তু এই ঘটনা। ঠিক কি অভিযোগ শোনাই আপনাদের। বাপ বেটা দোকানে বসেছিলাম, তারপর হঠাৎ মনে হলো যে মার্কেটে যাবো, তো আমার একটা কাগজ ফেলে এসেছি, তো সেই কাগজটা আমি আনতে যাবো। তো মার্কেটে যাওয়ার জন্য আমি ক্যাশ টাকা নিয়েছিলাম 1,50,000 টাকা, 1.5 লাখ টাকা আমি নিয়েছিলাম। তো আবার চিন্তা করলাম, ছেলেকে বললাম এই টাকাটা নিয়ে আবার বাড়ি 10 মিনিট ভিতরে হেঁটে যাবো, আমি ক্যাশের ড্রয়ারে রেখে দিলাম। বাবা হঠাৎ দেখি ফোন বাজছে, ছেলে ফোন করেছে আর কান্নাকাটি করছে। আমি সকালবেলা এসে দোকান খুলে এখানে বসে থাকি রোজকার মতন। বাবা আমাকে বলে বাড়িতে যায় একটা কাগজ আনার জন্য। তো আমি দোকান খুলে বসেছিলাম, হঠাৎ করে দাদু, মানে আমাদের এখানকার কাউন্সিলর রঞ্জিত মণ্ডল, উনি এলেন। এসে আমাকে এখানে দোকানে বসে থাকা অবস্থায় বললেন যে শাটার বন্ধ করো, সব দোকানপত্র বন্ধ কর। অশ্লীল গালাগাল এবং দুমদাম চট থাপ্পড়, মাথার চুল ধরে। এখানে যে জিনিসটা হয়েছে দেখুন, ওর দোকান কোনো ভাঙচুর হয়েছে কিনা 1 নম্বর, 2 নম্বর যে প্রিমিসেসের উপর বসে আছে সেখানে আমি তালা বন্ধ করেছি কিনা, 2 নম্বর ও সকালে যে রাস্তার উপর দিয়ে আমার দিদি চলাচল করে, ও তো থাকে শ্বশুর বাড়ির সম্পত্তির উপর। তার বৈধ ওয়ারিশান, একমাত্র ওয়ারিশান সাগর মণ্ডল।